वालेकुम रहमतुल्लाहि व बाराकातुहू। আজিজেনে দোস্ত আপনারা নিশ্চয় ভালো আছেন আল্লাহর রহমত ও করম ও ফজলে। আপনাদের নেক নজর ও দোয়া তে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে এসেছি, তার আগে আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, তো আমরা হচ্ছি সিলসিলাপন্থী, তরিকাপন্থী। তোমার গৌসে আজম পীরানা পীর দস্তগীর মেহবুবা সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ওজিফা আপনাদেরকে দিয়েছি। আজকে বর্তমান সময় কিছু লোক আছে দেখবেন, এই যে ফতুয়া ফারাজি, শিরিক, তাবিজ পড়া বেদাত, দোয়া তাবিজ করা বেদাত, এদের ইলিমও নাই, এদের আমলও নাই। আমার মনে হয় আল্লাহ এদেরকে কিছু রোহানিয়াত, শক্তি, তাগত কিছুই দেয়নি এদেরকে। এর একটা কথা দাবি করে থাকে যে যা চাহার, যা বলার আল্লাহকেই বলো। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি আল্লাহকে ব্যতি রেখে কাউকে বলে? না, এটা বোঝার ভুল। আল্লাহকেই বলে, কিন্তু মাধ্যমে বলে, ওসিলা দিয়ে বলে। কারণ ওসিলার কথা আল্লাহ বলেছেন, ওসিলা ধরতে আল্লাহ বলেছেন। হাদিস ও কোরআনের মধ্যে ভুরি ভুরি দলিল আছে, বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর একদম জালিল ও কাদির পাইগাম্বার, তিনি বলেছিলেন আল্লাহ তোমাকে দেখব। এরা যে বলছে আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবো, আল্লাহর কাছে দেখবো, আল্লাহকে আমরা বুঝবো। তো মুসা আলাইহিস সালাতু তাসলিম এত বড় নবী হওয়ার পরেও বলেছিল আল্লাহ তোমাকে দেখবো। তো আল্লাহ বলেছিল লান তারানি, তুমি দেখতে পারবে না। যখন ওনার আসরার বেড়ে গেল, আবদার বাড়লো আল্লাহর কাছে, আল্লাহ না, আমার মন মানছে না তোমাকে দেখবো, তা আল্লাহ বললেন উনজুরুল জাবাল, তাহলে পাহাড়ের দিকে দেখো। তখন এখানে যদি প্রশ্ন লাগা যায় যে আল্লাহ পাহাড়কে কেন বললেন, তাহলে কি পাথর আল্লাহ না পাহাড় আল্লাহ? যে এটা মগজের দোষ, এটা বোঝার ভুল। আল্লাহ হুকুম দিলে পাহাড়ের দিকে দেখো, তো মুসা আলাইহিস সালাম দেখলে, মুসা আলাইহিস সালাম তো বলতে পারেন আল্লাহ তোমাকে দেখতে চাইলাম, তো পাহাড়কে কেন দেখতে বলছো? এটা বলেননি, উনি পাহাড়ের করে দেখেছিলেন। তো যাই হোক, ঘটনা প্রচুর আছে। মুসা আলাইহিস সালাম দেখতে গিয়ে তিনার সাথে কারা গেছিল, তারা পুরে সুরমা হয়ে গেছিল। আর মুসা আলাইহিস সালাম তো 40 দিন বেহুশ হয়ে পড়েছিলেন আল্লাহর প্রেমে প্রেমাসক্ত হয়ে। তা আমি বলছি যে শিরিক কোনোটাই নয়। আল্লাহ রব্বুল আলামিনের যে কুদরাতি শক্তি তাগত, সেই কুদরাতি শক্তি তাগত প্রকাশ করেছেন কিছু কিছু নিদর্শন দিয়ে, ওলিদের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ফারিস্তার মাধ্যমে, চাঁদ ও সূরজের মাধ্যমে, নক্ষত্র গ্রহ তারার মাধ্যমে, পানির সালাবের মাধ্যমে, রোগ বালার মাধ্যমে আল্লাহ কি করতে পারে, কি করাতে পারে, সেটা প্রমাণ করেছেন ওলিদের মাধ্যমে। এগুলো হচ্ছে আল্লাহর মাধ্যম। যত যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু মাধ্যমের মধ্যে হয়। আল্লাহ তো চাইতেন আমাকে আসমান থেকে নামিয়ে দিতেন, আবার আসমানে উঠিয়ে নিতেন, কিন্তু না, বাপ মাকে মাধ্যম করেছে। তাহলে মাধ্যম এমন একটা জিনিস, তো দুয়া তাবিজ ওই রকম একটা মাধ্যম। শেফা করনে বলা তো আল্লাহ, ডাক্তার যেমন মাধ্যম, ওষুধ যেমন মাধ্যম। ওষুধ তো আল্লাহ নয়, কিন্তু এই ওষুধ খেলে পরে জ্বরটা ভালো হয়ে যাবে। তো ওষুধে জ্বরটা ভালো হলো, পেটের বেদনা ওষুধটাই ভালো হবে। যে কোনো ওষুধ, পেটের যেটা বেদনা আছে, ডাক্তার দিলে এটা খেয়ে নাও, এখন আরাম পেয়ে যাবে। ডাক্তার বললে ইঞ্জেকশনটা মারো, ভালো হয়ে যাবে। ভালো করার মালিক কি আল্লাহ? ইঞ্জেকশন তো নয়, কিন্তু আমরা তো বলে থাকি যে ইঞ্জেকশনটাই ভালো হবে।
আসলেই আল্লাহ ভালো করলো, কিন্তু মাধ্যম আছে ইনজাসিন, মাধ্যম আছে ট্যাবলেট, মাধ্যম আছে ওসিলা, অনুরূপ তাবিজ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআন শেফা করেছে মুমিনদের জন্য, এবং কোরআন হালাক করেছে মানুষের জন্য, যারা জালেম, যারা মুনাফিক তাদের জন্য। আজকে মুনাফিক আছে, তাবিজ পড়তে হয় না, দোয়া করতে হয় না। আমার নবী পাক যে হাদিস বলেছেন তার উদ্দেশ্য আলাদা আছে, তার হিকমত আলাদা আছে। ভালো করে বন্ধু জানো, জানার পরে ফতোয়া ফারাজি করিও মানুষের কাছে। মানুষকে উপকৃত হতে দাও কোরআন থেকে, ইসলাম থেকে মানুষকে উপকৃত হতে দাও, যেন ইসলামের মধ্যে বিশ্বাস বাড়ে। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক, কঠিন গুরুত্বপূর্ণ টপিক। সেটা কি, যে আজকে বর্তমান সময় যার সাথে আপনি রিলেশন করছেন, যার সাথে সম্পর্ক করবেন, যার সাথে প্রেম করবেন, সেই লোকটা কেমন, সেই লোকটার ব্যবহার কেমন, সেই লোকটার চরিত্র আচার আচরণ কেমন, সেটা কিন্তু জানা আমাদের কর্তব্য। মানে পরে ঠকতে হয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাই বলে। তো যার সাথে রিলেশন করছো, প্রথমত খুবই ভালো সাধু পুরুষ বা খুব ভদ্রতা মেয়ে, কিন্তু পরক্ষণে দেখছে এক অজগর সাপ, কালনাগ। তাহলে অশান্তিটা আসছে থেকে, এটা আমাদের কিন্তু জানা দরকার। তার সাথে সম্পর্ক স্থাপন করার পূর্বে, ভিড় স্থাপন করার পূর্বে আগে জেনে নেওয়া দরকার যে লোকটা কেমন হবে, নারীটা কেমন হবে। কিভাবে জানবেন? এই ভিডিওতেই পাবেন, সম্পূর্ণ 100তে 100% জানা যাবে। কোনো জায়গা কিনবেন, সেই জায়গাটা কেমন হবে, সেই জায়গাটা কিনলে আমি ফেসে যাব না আমি ঠিক থাকবো, প্রত্যেকটা জিনিস আগে জানার আজকে টপিকটা নিয়ে এসেছি। এইভাবে যদি করেন, এই নিয়ম মেনে যদি করেন, তো আপনাকে ঠকতে হবে না, আপনি সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। কারণ আজকে দেখেন কিছু নারী ভালোবেসে বিয়ে করছে, পুরুষ দেখা যাচ্ছে ঘাটা, মানে লস, মাতাল, ফেরালি। কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তো দেখা যাচ্ছে খুব সুন্দর, পরক্ষণে দেখা যায় এ নষ্টা, সে তার বাপ মাকে ভালোবাসে না, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, স্বামীর বাপ মাকে ভালোবাসতে পারে না, নদকে ভালোবাসতে পারছে না, প্রতিবেশীকে ভালোবাসে না, সংসারে অশান্তি। কোনো জায়গা কিনলেন, সেখানে দেখা গেছে বিরাট একটা মার্ডার করাকরি হয়ে যাচ্ছে জায়গার জন্য। প্রত্যেকটা জিনিস সঞ্চয় করার আগে আপনি আগে দেখেন যে আপনি কামিয়াবি হবেন না লসে পড়বেন। সেটা কিভাবে? প্রথমত যে জায়গাটা আপনি দেখবেন সেই জায়গাটার নাম লিখবেন আরবিতে, তারপরে ওখানকার আদাদ সংখ্যা বের করবেন। যে দিন দেখবেন সেই দিনের আদাদ সংখ্যা বের করবেন, আপনার আদাদ সংখ্যা বের করবেন, যিনি জায়গা কিনবেন বা বিয়ে করবেন বা কাউকে ভালোবাসবেন বা কারো কোনো লেনদেন বা ব্যবসা করবেন। বহুত কিছু করা যায় এতে, আরো অন্যান্য ভিডিওতে দেব। তো যখন তার নিজের আদাদের নাম সংখ্যা লিখতে হবে, আরবি অক্ষর লিখতে হবে, মায়ের আদাদ সংখ্যা লিখতে হবে, যার জায়গা তার নাম, তার মায়ের নাম, যার মেয়ে তার নাম, এবং যে মেয়েটা বা ছেলেটা তার নাম আরবি অক্ষরে লিখতে হবে। লিখে তার সংখ্যা বের করতে হবে। আল্লাহ কোরআন শরীফে সূরা জিনের মধ্যে বলেছেন, কুল্লু সাইয়্যিনা আদাদা, আদাদের মধ্যে আমার শক্তি, গোপনীয় রহস্য ভরা আছে। আদাদ সংখ্যা বের করে, ওই যেদিন দেখবে সেই দিনের আদাদ সংখ্যা বের করে যোগ করতে হবে। যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে যদি 1 অবশিষ্ট থেকে যায়, তো বেশক ওখানে তুমি বিয়ে জোড়াতে পারো, জায়গা কিনতে পারো, তুমি যে কোনো বিষয়ে যা করবে সেটা করতে পারো, যদি 1 অবশিষ্ট থাকে। 2 যদি থাকে, তো স্ত্রী ভালো হতে পারে কিন্তু তার খানদান ভালো হবে না, শ্বশুর শাশুড়ি ভালো হবে না, ভাই ব্রাদার ভালো হবে না, সেখানে কিছু অশান্তি থাকে। আর যদি 3 থেকে যায় বা 0 পয়েন্ট থেকে যায়, তাহলে ওখান থেকে কোনো রকমের সম্পর্ক না করাটাই ভালো, দূরে থাকাটাই ভালো। ঠিক আছে, বুঝাতে পারলাম? ইনশাআল্লাহ। আজ ভিডিও প্রচুর লম্বা হয়ে গেল,
আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে মানে সম্পর্ক করার আগে আরও কী কী করতে হবে আপনাকে জানাবো। এক একটা বিষয়ে কিন্তু এক এক রকম ফর্মুলা আছে, সবটাই কিন্তু একই রকম ফর্মুলা নয়, এক একটা ফর্মুলা আছে। এইভাবে আদার সংখ্যা বের করে এইভাবে জেনে আপনি কাজ করেন, আপনাকে ঠকতে হবে না। আর যখন আপনার ভিতরে ওই সব ঝামেলা আসবে না, তখন আপনাকে মানে কমজোরি হতে হবে না, টাকার দিক দিয়ে কমজোরি হতে হবে না মানুষের কাছে। আপনি মাথা চেড়ে থাকবেন। ইসলাম এইটা দিয়েছে যে তোমরা ইস্তেখারা করো প্রত্যেকটা কাজের পূর্বে, তাহলে তোমাদেরকে ঠকতে হবে না। নবী আমরা বলছি আমার উম্মাত যদি ইস্তেখারা করে তাকে ঠকতে হবে না, যদি জেনে নাই তাকে ঠকতে হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।